হ্যালো বন্ধুরা, আমি তানিম আর আপনাদের সবাইকে স্বাগতম কোড উইথ তানিম ইউটিউব চ্যানেলে। এখানে কোডিং শেখাটা হবে মজার, প্রজেক্ট বানানো হবে সহজ আর প্রযুক্তির দুনিয়া হবে আপনার হাতের মুঠোয়। তো বন্ধুরা চলুন শুরু করি আজকের রোমাঞ্চকর যাত্রা। আজকে আমরা আলোচনা করব পাইথনের একটি গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে যার নাম টাইপকাস্টিং। তো এর জন্য আমি একটি নতুন ফোল্ডার তৈরি করে নিচ্ছি ডে6 নামে। আর এই ফোল্ডারটি আমি ভিএস কোডের মধ্যে ওপেন করে নিচ্ছি। তো টাইপকাস্টিং জিনিসটা আসলে কি? টাইপকাস্টিং মানে হলো এক ডেটা টাইপ থেকে অন্য ডেটা টাইপে কনভার্ট করা। যেমন আপনি যদি একটি স্ট্রিংকে ইন্টিজারে কনভার্ট করতে চান বা একটি ফ্লোটকে স্ট্রিং এ কনভার্ট করতে চান, তাহলে টাইপকাস্টিং ব্যবহার করা হয়। তো চলুন আমরা একটা উদাহরণ দেখে নিই। তো আমি একটি নতুন ফাইল তৈরি করে নিচ্ছি typecasting.py লিখে। তো আপনারা সবাই হয়তো জানেন যে আমরা যদি কোনো স্ট্রিং লিখি তাহলে আমরা ডাবল কোটেশনের মধ্যে লিখি। যেহেতু আমরা এখানে কোনো নাম্বার লিখি কিন্তু যদি ডাবল কোটেশনের মধ্যে সেই নাম্বারটা হয়ে থাকে তাহলে এটা কি? এটা একটি স্ট্রিং হবে। তো মনে করেন আমি একটি নাম্বার 1 নিলাম, একটি স্ট্রিং 10, আর নাম্বার 2 নিলাম একটা ইন্টিজার, এটা হলো 5। এই নাম্বার 1 একটা স্ট্রিং আর নাম্বার 2 একটা ইন্টিজার রয়েছে। এই দুটিকে আমরা প্লাস করতে চাই অর্থাৎ সামেশন করতে চাই, তাহলে কি করব? তাহলে আমরা প্রিন্ট লেখার পরে ব্র্যাকেটের ভিতরে লিখব num1 প্লাস num2। তো বলুন তো এই প্রিন্ট ফাংশন থেকে আমাদের অ্যান্সার কি আসবে? আপনারা কি ভাবছেন অ্যান্সার আসবে 15? তাহলে অবশ্যই আপনারা ভুল ভাবছেন। কারণ দেখুন এখানে নাম্বার 1 হলো একটা স্ট্রিং আর নাম্বার 2 হলো একটা ইন্টিজার। যার কারণে আমরা যখন প্রোগ্রামটি রান করেছি তখন দেখেন একটা এরর শো করেছে। কারণ পাইথন বলছে যে নাম্বার 1 একটা স্ট্রিং আর নাম্বার 2 হলো একটা ইন্টিজার। কেমনে এই দুইটাকে সে যোগ করবে? আর এই কারণেই যদি আমরা এই দুইটা ফাংশন একটা স্ট্রিং এবং একটা ইন্টিজারকে একত্রিতভাবে সামেশন বা অন্য যে কোনো অপারেটর ইউজ করতে চাই, তাহলে আমরা কি করব? এর জন্য আমরা প্রিন্টের পাশে ইন্ট লিখে দিতে পারি। তাহলে দেখেন ইন্ট num1 অর্থাৎ আমরা নাম্বার 1 যে 10 টা আছে যেটা একটা স্ট্রিং ছিল সেটাকে আমরা ইন্টিজারে পরিবর্তন করে নিলাম। এবার যদি আমরা আমাদের এই প্রোগ্রামটিকে রান করি তাহলে দেখুন অ্যান্সার কিন্তু 15 এসেছে। আবার এটাকে আমি কমেন্ট করে দিচ্ছি। আমি আবার বুঝাই দেই। আমি যদি লিখি নাম্বার ইকুয়াল একটা স্ট্রিং 10 নিলাম। আর এই নাম্বারটা কি হবে? একটা ইন্ট হবে। এরপরে যদি আমি প্রিন্ট করি, প্রিন্ট ফাংশনের ভিতরে লিখি যদি নাম প্লাস 5, তাহলে আমাদের এই নাম অর্থাৎ স্ট্রিং এর সাথে আমরা প্লাস 5 যোগ করতেছি। কিন্তু আমরা অলরেডি বলে দিয়েছি কি এই নাম যেটা অর্থাৎ নাম্বার যেটা এটা একটা ইন্টিজার। এখন যদি আমরা এই প্রোগ্রামটাকে রান করি তাহলে আমাদের আউটপুট আসবে 15। দেখুন 15 আউটপুট এসেছে। এই উদাহরণে আমরা একটি স্ট্রিংকে ইন্টিজারে কনভার্ট করেছি যাতে আমরা এর সাথে গাণিতিক অপারেশন করতে পারি। এখন চলুন আমরা দেখি টাইপকাস্টিং এর প্রকারভেদ। মেইনলি টাইপকাস্টিং হয়ে থাকে দুই ধরনের। একটা হলো ইমপ্লিসিট টাইপকাস্টিং আর একটা হলো এক্সপ্লিসিট টাইপকাস্টিং। এখন ইমপ্লিসিট টাইপকাস্টিংটা আগে দেখি। ইমপ্লিসিট টাইপকাস্টিংটা আসলে কি? পাইথন স্বয়ংক্রিয়ভাবে একটি ডেটা টাইপ থেকে অন্য ডেটা টাইপে কনভার্ট করে যখন তা প্রয়োজন হয়। যেমন একটি ইন্টিজার এবং একটি ফ্লোট যখন যোগ করব আমরা, পাইথন তখন কি করবে? সেই ইন্টিজারটাকে ফ্লোটে অটোমেটিক্যালি কনভার্ট করে দিবে। তো চলুন আমরা একটা উদাহরণ দেখে নিই। তো আমি a ইকুয়াল দিচ্ছি 10 আর b ইকুয়াল দিচ্ছি 6.5। এবার যদি আমরা প্রিন্ট ফাংশনের ভিতরে a প্লাস b করি তাহলে আমাদের অ্যান্সার কি আসবে? একটা আছে আমাদের ইন্টিজার আর একটা আছে হলো ফ্লোট। তাহলে কি আমাদের অ্যান্সার ফ্লোটই আসবে না ইন্টিজারে আসবে? তো দেখেন যখন আমরা এরকম ফাংশনটা এরকম প্রোগ্রাম রান করব সেক্ষেত্রে আমাদের অ্যান্সারটা কি হবে? 16.5 এসছে। এর কারণ হলো আমরা যখন একটা ইন্টিজার এবং একটা ফ্লোটকে একত্রিতভাবে সামেশন করতেছি অথবা যেকোনো অপারেশনই করি না কেন সেই অপারেশনের ক্ষেত্রে ইন্টিজার ভ্যালুটা অটোমেটিকলি পাইথন ডিটেক্ট করে এটাকে ফ্লোট ভ্যালুতে পরিণত করবে। তো যার কারণে এ ইন্টিজার হওয়া সত্ত্বেও বি যখন ফ্লোটিং পয়েন্টে রয়েছে তাই প্রিন্ট ফাংশনে a প্লাস বি করার কারণে ইন্টিজার নাম্বারটি অটোমেটিকলি ফ্লোটে পরিণত হয়ে যায় অর্থাৎ 10.0 হিসেবে ধরে নিয়ে যায়। আর এক্সপ্লিসিট টাইপকাস্টিংটা কি? এক্সপ্লিসিট টাইপকাস্টিং হলো ম্যানুয়ালি করতে হয়। যেমন আমরা একটু আগেই করে আসলাম। আমরা
নাম্বার নিয়েছিলাম সেটাকে আবার আমরা ইন্টিজারে ম্যানুয়ালি ইন্টিজার ধরে নিয়েছি। তারপরে আমরা স্ট্রিং আর ইন্টিজার প্লাস করেছি। তো এভাবে মেইনলি এক্সপ্লিসিট টাইপ কাস্টিং ইউজ করতে হয়। তো ধরেন আমি আবার উদাহরণ দেই। x এর ভ্যালু নিলাম 10 আর y এর ভ্যালু নিলাম 7। এখন যদি আমি প্রিন্টের মধ্যে সরি x এর ভ্যালু আমাকে নিতে হবে একটা স্ট্রিং বা y এর ভ্যালু, আমি y এর ভ্যালু স্ট্রিং নিচ্ছি। এরপরে যদি আমি x প্লাস y করি তাহলে কিন্তু আমাদের প্রোগ্রামটি উপরের ২টা রান হলেও নিচেরটা কিন্তু ইরর আসবে। তো চলো দেখে নেই আসলে ইরর আসে কিনা। তো দেখুন এখানে বলতেছে x প্লাস y এ প্রবলেম আছে। অর্থাৎ কেন বলতেছে? কারণ x আছে ইন্টিজারে আর y আছে স্ট্রিং এ। তো যার কারণে স্ট্রিং আর ইন্টিজার যেহেতু প্লাস করা যায় না তাই এই প্রবলেমটা এসেছে। তো এর জন্য আমরা কি করতে পারি? আমরা এখানে লিখতে পারি ইন্ট y। এবার দেখুন তো অবশ্যই ব্র্যাকেটগুলো সঠিকভাবে বসাবেন, না হলে কিন্তু পাইথনে এরর শো করবে। এখন যদি আমরা আমাদের এই প্রোগ্রামটিকে রান করি তাহলে দেখুন অ্যান্সার কিন্তু 70 এসেছে, কারণ 10 প্লাস 7 করলে 17 আসে। তো আমি আরেকবার একটু রিপিট করে দেই। ইমপ্লিসিট টাইপ কাস্টিংটা কি? ইমপ্লিসিট টাইপ কাস্টিং এর মধ্যে এটি পাইথন নিজে করে দেয়। যেমন যখন আমি একটা ইন্টিজার এবং একটা ফ্লোটিং যোগ করব তখন পাইথন স্বয়ংক্রিয়ভাবে ইন্টিজারকে কি করবে? ফ্লোটিং পয়েন্টে পরিবর্তন করে নিবে। আর এক্সপ্লিসিট টাইপ কাস্টিংটা কি? এটা আমরা কি করি? ম্যানুয়ালি করে থাকি। পাইথনকে আমরা নিজেরা বলে দিয়ে থাকি যে কোন জিনিসটাকে কখন কনভার্ট করতে হবে। আশা করি আপনারা ইমপ্লিসিট টাইপ কাস্টিং আর এক্সপ্লিসিট টাইপ কাস্টিং বুঝতে পেরেছেন। তো দেখেন পাইথনের টাইপ কাস্টিং ফাংশন গুলো কি কি? তো দেখুন পাইথনের টাইপ কাস্টিং ফাংশন গুলো কি কি? একটা রয়েছে ইন্টিজার, ফ্লোট, স্ট্রিং, লিস্ট, টাপল, সেট। তো এইগুলো আসলে পাইথনের টাইপ কাস্টিং ফাংশন। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন ইন্টিজারকে কিভাবে পরিবর্তন করা যায়। ইন্টিজার থাকলে ইন্ট ইউজ করে আপনারা স্ট্রিং এবং ফ্লোটকে ইন্টিজারে কনভার্ট করতে পারেন। ফ্লোটের ক্ষেত্রে কি করতে পারেন? স্ট্রিং বা ইন্টিজারকে ফ্লোটে কনভার্ট করতে পারেন। এখানে সাথে উদাহরণে দেওয়া আছে। স্ট্রিংকে কিভাবে করতে পারেন? যেকোনো ডেটা টাইপে স্ট্রিং কনভার্ট করতে পারেন। একটা জিনিস মনে রাখবেন, a সমান ধরেন আপনি রাখলেন একটা স্ট্রিং আর b সমান আপনি রাখলেন একটা ইন্টিজার। এরপরে যদি আপনি প্রিন্ট ফাংশনের ভিতরে a+b করেন আর এই ফাংশনটা যদি আপনারা রান করেন তাহলে কি হবে? লাস্টে দেখুন a+b এ প্রবলেম করেছে। কেন? কারণ পাইথন জানে যে আমরা চাইলেও এই তানিমকে কিন্তু ইন্টিজারে কনভার্ট করতে পারবো না। আমরা যদি বলে দেই যে a ইকুয়াল ইন্ট a, তাহলে কি সম্ভব হবে? এবার যদি আমরা রান করি তাহলে কি হবে? এবার যদি আমরা প্রোগ্রামটি রান করি তা কিন্তু প্রবলেমটা থেকেই গেছে। কারণ তানিম হলো একটি অ্যালফানিউমেরিক নাম্বার। তো অ্যালফানিউমেরিক নাম্বারকে কিন্তু পাইথন কখনোই ইন্টিজারে পরিবর্তন করতে পারে না। স্ট্রিং এর সেই সকল ভ্যালুগুলোই ইন্টিজারে পরিণত হবে যেগুলো হলো নিউমেরিক্যাল নাম্বার। এটা অবশ্যই মনে রাখবেন। কারণ আপনারা অনেক সময় এরকম যদি করে ফেলেন বা আপনি যদি এখানে সাথে তানিমের আগে যদি আপনারা 10 ও লিখে দেন আর এখন যদি আপনারা এই ফাংশনটাকে রান করেন তাহলেও কিন্তু সেম এররটা থাকবে। কারণ এখানে 10 তো ঠিক আছে, 10 পাইথন করে নিবে, কিন্তু তানিমটাকে কি? তানিমটা কিন্তু পাইথন করতে পারতেছে না। যার কারণে আপনাদেরকে এটা মনে রাখতে হবে যে একটা স্ট্রিং এর ভিতরে নাম্বার থাকা সত্ত্বেও যদি সেখানে এই একই স্ট্রিং এর ভিতরে থাকে অন্য কোনো টাইপ, অর্থাৎ সেটা হতে পারে আলফানিউমেরিক, হতে পারে আ রোমান নাম্বার বা এরকম যেকোনো নাম্বার যদি হয়ে থাকে, সেগুলো দ্বারা যদি আপনি টাইপ কাস্টিং করতে চান তাহলে পাইথনে কিন্তু এরর শো করবে। তো এই জিনিসটা মনে রাখবেন। তো এটা আমরা কমেন্ট আউট করে দেই যাতে আপনারা পরবর্তীতে দেখতে পারেন। তো স্ট্রিংটাকে আমি এজন্যই বললাম আরকি, যেকোনো একটা ডেটা টাইপকে স্ট্রিং এ কনভার্ট করা যায়। ঠিক আছে? কিন্তু স্ট্রিং এ যদি একটা অ্যালফানিউমেরিক থাকে তাহলে কিন্তু আপনারা কনভার্ট করতে পারবেন না। এরপরে রয়েছে লিস্ট। লিস্টে কি করতে পারে? ডেটাকে লিস্ট আকারে কনভার্ট করতে পারেন। এরপরে রয়েছে টাপল, তারপরে রয়েছে সেট। তো এগুলো সবই হলো পাইথনের টাইপ কাস্টিং এর ফাংশন। আপনারা চাইলে এই উদাহরণগুলো রান করতে পারেন। কম্পাইলগুলো রান করেন দেখেন। আমি ভিউ এ ক্লিক করে ওয়ার্ড ড্রাইভ ক্লিক করছি তাহলে এক লাইনে দেখা যাবে। এবার যদি প্রোগ্রামটা রান করি তাহলে নিচে আমার এজ দেখাবে 15 অ্যান্ড মাই এজ ইজ 15। এজ তো এজ আসবে 15 ইয়ার্স। দেখেন মাই এজ 25 সরি 25 ইয়ার্স। এরপর একটা প্র্যাকটিক্যাল উদাহরণ দিয়েছি ইউজার ইনপুটের সাথে। সরি টু সে বাট ইউজার ইনপুটের যে এই লাইনটি আছে তো এই লাইনটি আমরা কিভাবে ইউজ করতে হয়, কেন ইউজ করতে হয় এটা আমরা আগামী ভিডিওতে শিখব। আমরা জাস্ট আপাতত প্রোগ্রামটাকে কপি পেস্ট করে দিচ্ছি। তো ইউজার ইনপুটে সাধারণত কি করতে হয়? ইউজার থেকে একটা ইনপুট আসবে এই আরকি। তো এখানে প্রোগ্রামটা যখন রান করব তো এখানে একটা লাস্টের লাইনটা দেখেন রাইট এ নাম্বার লিখতে বলতেছে। তো আমি যদি এখানে 5 লিখি এরপর এন্টার দেই দেন 2x অফ ইওর নাম্বার, অর্থাৎ এই লাইনটা প্রিন্ট ফাংশন ইউজ করতেছে 2x অফ ইওর নাম্বার।
5 আমি লিখেছি 5 মাল্টিপ্লাই বাই 2 করেছে, যার কারণে 10 আসছে। তো কিছু সতর্কতা আছে এখানে। তো দেখুন এই সতর্কতা আর টিপসটা কি? তো ভুল ডেটা টাইপ কনভার্ট করার যদি চেষ্টা করি তাহলে এরর আসবে। যেমন আমি কিছুক্ষণ আগে আপনাদেরকে দেখিয়েছিলাম যে এটা কিন্তু ভুল ডেটা টাইপ আপনার তানিম যে পুরোটা স্ট্রিং হয়ে আছে। তো এই স্ট্রিংটাকে আপনি যদি ইন্টিজারে কনভার্ট করার ট্রাই করেন তাহলে অবশ্যই এরর আসবে। এটাই আরকি। আপনারা এখানে আর এই ক্ষেত্রে আপনি কি করতে পারেন except ইউজ করতে পারেন। যার অর্থ হলো আপনার এরকম দেখাই আপনাদেরকে। তো চলেন এটাকে আমরা একটু দেখে নেই এটা কিভাবে করতে হয়। দেখুন আমরা যদি এটাকে কপি পেস্ট করে দেই, এখানে বাংলাতে লিখেছি ইন্টিজার কনভার্ট করার সম্ভাবনা লেখা আছে। তো এখানে যদি আমি প্রোগ্রামটা রান করি তাহলে টেক্সট আছে হ্যালো। আর হ্যালোকে বলা হয়েছে টেক্সট। এই টেক্সটটা হ্যালোকে আমরা ইন্টিজারে কনভার্ট করেছি। তো যদি এই প্রোগ্রামটা রান করি তাহলে কি হবে? এক্সপেক্ট ভ্যালু এরর লেখা আসবে। প্রিন্ট করবে কি? ইন্টিজার কনভার্ট করা সম্ভব নয়। তো এখানে শো করেনি কারণ হলো আমাদের এখানে একটা ইউজার ইনপুট আছে। তো আমি ইউজার ইনপুটটা দিয়ে দিলাম। তাহলে দেখেন 2 অফ ইউর 2 অফ নাম্বার আসলো। এরপরে দেখেন এখানে বাংলা লেখাটা একদম খারাপ অবস্থা হয়ে গেছে। তো এখানে আমি লিখে দেই ইন্টিজার কনভার্ট নট পসিবল ডিউ টু ইন্টিজার কনভার্ট নট পসিবল। আর আমি যদি এটাকে একটু ইউজার ইনপুটের এটাকে আমি কমেন্ট করে দেই। কারণ বারবার ডিস্টার্ব করবে না হলে। এরপরে যদি প্রোগ্রাম রান করি দেখেন ইন্টার লিখেছি আমি সরি। যাই হোক এখানে যেটা লিখেছি ইন্টার কনভার্ট কে লিখছি আর কি ভুলভাল লিখেছি যাই হোক। এটাই আরকি এখানে আসছে। তো মেইনলি যদি আপনার স্ট্রিং হয়ে থাকে আর স্ট্রিং একদম ফুল স্ট্রিং হয়ে থাকে অর্থাৎ অ্যালফানিউমেরিক হয়ে থাকে আর সেটাকে যদি আমরা ইন্টিজারে কনভার্ট করার ট্রাই করি সেক্ষেত্রে আমরা এক্সপেক্ট ভ্যালু এরর লিখে আমরা প্রিন্ট করে দিতে পারি যে এই ফাংশনটি ভুল আছে। আর দ্বিতীয়টা কি আছে ইউজার ইনপুট নেওয়ার সময় টাইপ কাস্টিং ব্যবহার করুন কারণ ইউজার ইনপুট সবসময় স্ট্রিং আকারে আসে। তো এখানে দেখুন আমরা যে এইটা ইউজ করেছিলাম তো এটাকে আমরা আবার একটু কমেন্ট আউট করে নিই। এখানে যখন আমরা ইউজার ইনপুট নিচ্ছিলাম তো ইউজার ইনপুটে কিন্তু একটা নাম্বার নিয়েছিলাম আমরা। এরা এটা নাম্বার লিখতে বলেছি। কিন্তু যখন আমরা নাম্বার লিখতেছি, আমরা নাম্বার যতই লিখি কিন্তু একজন ইউজার যখন ইনপুট দেয় সেটা পাইথনে স্টোর হয় হলো স্ট্রিং আকারে। তো যার কারণে দেখুন নেক্সট লাইনে যে নাম্বারটা আমরা ইনপুট করতে বলেছি ইউজারকে, তো সেই নাম্বারটা কি হবে? দেখেন এখানে ইউজার ইনপুট লেখা আছে, এখানে ইউজার ইনপুট লেখা আছে। তো ইউজার ইনপুটকে আমরা কিসে কনভার্ট করে নিয়েছি? ইন্টিজারে। অ্যান্ড দেন আমরা প্রিন্ট করেছি সেই নাম্বারটাকে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমি কি বলতে চাচ্ছি। এখানে একটা চ্যালেঞ্জ দেওয়া আছে আপনাদেরকে নিচের কোডটি রান করতে হবে। তো এখানে x এর ভ্যালু আছে 15, y এর ভ্যালু আছে 10। আর রেজাল্ট বলা হচ্ছে ইন্টিজার x কে ইন্টিজারে প্রকাশ করতে হবে আর y কে তো y আছে। দেন রেজাল্ট প্রিন্ট করতে হবে। তো আপনারা সবাই কমেন্ট করবেন যে এটার ভ্যালু। আপনারা প্রোগ্রামটা রান না করে পাইথন ইউজ না করে আপনারা জাস্ট আপনাদের মাথা, আপনাদের ব্রেইন ইউজ করে ট্রাই করুন যে এটার অ্যান্সার কি হবে? আর সেই অ্যান্সারটা কমেন্ট করুন। তো যাই হোক বন্ধুরা, আজকে আমরা শিখলাম টাইপ কাস্টিং কি, কেন এটি প্রয়োজন এবং কিভাবে এটি ব্যবহার করতে হয়। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করুন, শেয়ার করুন আপনাদের বন্ধুদের সাথে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। আর কোনো প্রশ্ন যদি থাকে তাহলে কমেন্টে অবশ্যই জানাতে ভুলবেন না। আগামী ভিডিওতে আবার দেখা হবে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।